নমস্কার সবাইকে, গুরুজনকে প্রণাম। আমি শিবন্তে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের চ্যানেল আর রেমেডিতে। আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানবো যে তুলা রাশির সেপ্টেম্বর মাস কিভাবে যাবে, কি কি ফল পাবেন, কি হতে চললো, ভালো মন্দ সবটাই আমরা জানবো। শুরু করার আগে একটি নিবেদন, ভিডিওটি পুরোটি শুনবেন, স্কিপ করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলবেন, সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব। ভিডিওটির শেষে আমি কিছু রেমেডি বলবো, কিছু উপায় বলবো, সেটা অবশ্যই শুনবেন যাতে সময়টি ভালোভাবে কাটুক। প্রথম গোচর নিয়ে বলি। সূর্য এখন খুব ভালো স্থানে, মানে রাশির আয় স্থানে, আর সূর্য নিজের ঘরে সিংহ রাশিতেই আছে। আয়ের দৃষ্টিতে এটা ভালো থাকবে। এখানে সূর্য 16 সেপ্টেম্বর অবধি থাকবে। রাহু ষষ্ঠে আছে, শনি পঞ্চমে নিজের ঘরেই কুম্ভ রাশিতে, বৃহস্পতি রাশির অষ্টমে, আর মঙ্গল এখন ভাগ্যস্থানে মানে মিথুন রাশিতে, রাশির ভাগ্যস্থানে মঙ্গল আছে। বুধ কর্মস্থানে আছে মানে কর্কট রাশিতে, কিন্তু 4 সেপ্টেম্বর বুধ চলে যাবে সিংহ ঘরে। তারপরে আবার 23 সেপ্টেম্বর বুধ যাবে কন্যা রাশিতে, মানে রাশির দ্বাদশে। রাশি স্বামী শুক্র এখন দ্বাদশে, রাশির দ্বাদশে কন্যা ঘরে, আর কেতু যুক্ত আছে এই জায়গাতে। শুক্র নিচস্থ ঘরে শুক্র আছে। 17 সেপ্টেম্বর অবধি শুক্র এখানে থাকবে, আর 18 সেপ্টেম্বর শুক্র নিজের ঘর তুলা রাশিতেই চলে আসবে। এখন শুরু করা যাক। মূলত রাশি স্বামী বা যারা লগ্ন তুলা করার জন্য এটা বলবো যে শুক্র দ্বাদশে থাকা আর কেতু যুক্ত থাকা, নিচস্থ ঘরে থাকা, এটা মোটেও ভালো না। 17 সেপ্টেম্বর অবধি এই জায়গাটা ভালো পাচ্ছি না। শরীর স্বাস্থ্য নিয়ে বলেন, কর্মজীবন নিয়ে বলেন, ভালো থাকবে না। জীবনের কোনো রকমেরও বড় স্টেপ এই সময় নেবেন না, কোনো চেঞ্জেস এখন করবেন না। 18 সেপ্টেম্বর পর সেটা করবেন। ভালো করে দেখতে গেলে এই সময় শুক্র রাশির জন্য ভালো না, ভালো পাচ্ছি না। এমনি সূর্য আয় স্থানে নিজের ঘরে সগ্রহে আছে, সেটা খুবই ভালো, কিন্তু শনির দৃষ্টিও আছে, যেটা সূর্য আয় রূপে দিবে। যত দিতে পারতো সেটা কিছুটা কমে যাবে। ভালো রেজাল্ট পাওয়ার জন্য, সূর্যর ভালো রেজাল্ট পাওয়ার জন্য কিছু উপায় করাটাই বেস্ট হবে। তুলা রাশি ক্ষেত্রে মঙ্গল খুবই একটি ইম্পর্টেন্ট গ্রহ, যেহেতু বিজনেসের ক্ষেত্রে, যেহেতু সপ্তমের স্বামী মঙ্গল, আর দ্বিতীয় মানে ধনস্থানের স্বামীও মঙ্গল এখন ভাগ্যস্থানে আছে মিথুন রাশিতে। মঙ্গল ভাগ্যস্থানে এমনি ভাগ্য বিড়ম্বনা করে, কিন্তু তাও আমি বলবো ভাগ্যস্থানে থাকাতে সপ্তম প্রতি ভাগ্যতে থাকা, আর দ্বিতীয় ঘরের স্বামী ভাগ্যতে থাকা, এদিকে বিজনেসের ক্ষেত্রে ভালো পাচ্ছি। বিজনেসের ক্ষেত্রে ভাগ্যর কিছু ফল পাবেন, কিন্তু ছোট কিছু উপায় করে রাখাটাই ভালো হবে। তাও বলবো অনেকটি সমস্যার পরে, অনেকটি সময়ের পরে, তারপরে গিয়েই কিছু ভালো আয় হবে, যেহেতু আয় স্থানে সূর্য নিজের রাশিতেই আছে। কিন্তু সমস্যা থাকবে, কর্মজীবনেও থাকবে, ব্যবসার ক্ষেত্রে থাকবেই। এদিকে পঞ্চমে শনি নিজের ঘরেই কুম্ভ রাশিতে আছে, কিন্তু বক্রী অবস্থায় আছে, আর সপ্তম দৃষ্টি সূর্যকে দিচ্ছে। সেজন্য একটাই জিনিস বলবো, আলস্য করবেন না, কর্মতে মন লাগাবেন। খুব আলস্য প্রবৃত্তি থাকলে উঠে পড়বেন। ঘুমিয়ে স্বপ্ন দেখা থেকে ভালো কর্ম করে স্বপ্ন দেখা, সেটাই ভালো হবে। জাগিয়ে থাকে স্বপ্ন দেখবেন। যারা বিজনেস এক্সপোর্ট ইম্পোর্টেড আছে, মানে বিদেশ থেকে কোনো রকমের আয়ের যদি সম্ভাবনা থাকে, তাহলে 4 তারিখের পর সেটা ভালো দেখা যাচ্ছে। কর্মজীবনে যারা জব করেন, কোথাও কোনো কোম্পানিতে কাজ করতেছেন বা গভর্নমেন্ট জব করতেছেন, ওর জন্য এটাই বলবো, সিনিয়রের সঙ্গে অনেক রকমের মনমোটাও হতে পারে, কড়া কথা এইসব শোনা আপনার জন্য আছে। আর কিছুটা হেলথের জন্য কর্মজীবনে কিছুটা সমস্যা আসতে পারে, নিজের হেলথের খুব কেয়ার করতে হবে, খুব খেয়াল রাখতে হবে। 18 সেপ্টেম্বর অবধি মূলত বিশেষ রূপে নিজের হেলথের কেয়ার করবেন। মূলত ভাগ্য বিড়ম্বনা দেখা যাচ্ছে, আপনি কোনো কর্ম করলেন, নাম কেউ অন্য নিয়ে নিল, সেটাও হতে পারে। কোনো রকমের যদি কর্মতে চেঞ্জেস করার থাকে, তাহলে 17 সেপ্টেম্বর অবধি মোটেও করবেন না, তারপরেই করবেন। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে কর্ম করতেছেন, ওর জন্য এটা ভালো, বা হিসাব কিতাব রাখার কোনো কাজ করতেছেন, সেটাও ভালো। বিবাহিক জীবন নিয়ে এখন বলি। বিবাহিক জীবনে খুব বেশি খারাপ আমি দেখি না। শনির দৃষ্টি থাকলেও আমি বিবাহিক জীবন, যারা অলরেডি বিবাহিত জীবন
অষ্টমে আছেন ওরার জন্য বলি শনির এই দৃষ্টিটা খুব খারাপ হবে না, যেহেতু তুলা রাশির জন্য শনি হলো রাজকারক গ্রহ। এটাই হবে যে কোথাও ঘুরতে যাওয়া বা রোমান্টিক ফিলিং যেটা সেটা খুব বেশি থাকবে না এই সময়। মূলত মহিলার ক্ষেত্রে আমি দেখতেছি বিবাহ জীবনে কিছুটা সমস্যা আসতে পারে, যেহেতু বৃহস্পতি অষ্টমে বৃহস্পতি থাকাতে বিবাহ জীবনে কিছুটা সমস্যা আসবে। কেন, ফিমেলের জন্য জুপিটার মানে বৃহস্পতি বিবাহ জীবনের জন্য খুবই শুভ গ্রহ, সেটা দেখতে হয়। প্রেম জীবনেও খুব বেশি ভালো দেখি না। শুক্র প্রেম জীবনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন শুক্র নিচস্থ ঘরে আছে, 18ই সেপ্টেম্বর পর শুক্র তুলা রাশিতে যখন আসবে এই সময়টা প্রেম জীবনের জন্য ভালো, বিবাহিক জীবনের জন্য ভালো। সঙ্গে আমি এটা বলবো যে কর্মজীবনের জন্য এটা খুবই ভালো হবে। এখন পড়াশোনা নিয়ে বলি, যারা হায়ার এডুকেশন করতেছেন ওরার জন্য খুব খারাপ কিছু না, ভালোই। কিন্তু একটা জিনিস দেখা যায়, যদি শনির দশা আপনার এখন আছে তাহলে একটা ব্রেক হবার সম্ভাবনা থাকে যায়, যেহেতু শনি বক্রি আছে পড়াশোনাতে। এই সময় শনির দশা থাকলে কিছুটা বাধা আসে। শনির দশা থাকলে তাহলে আপনি কোনো ভালো জ্যোতিষী দেখায় উপায় করে নেবেন। যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছেন এখন এই সময়টা খুব বেশি ভালো পাচ্ছি না। কমার্স নিয়ে যারা পড়াশোনা করতেছেন ওরার জন্য এটা ভালো, এই পুরো মাসটাই ভালো থাকবে। 23 সেপ্টেম্বর থেকে দেখা যাবে যে বিদেশ যদি যাওয়ার ইচ্ছা থাকে, বিদেশে গিয়ে পড়াশোনা বা কোনো রকমেরও বিদেশ যাওয়ার ইচ্ছা থাকলে সেটা সম্ভাবনা আছে 23 সেপ্টেম্বর থেকে। যারা স্কুল এখনো যাচ্ছেন, স্কুলের পড়াশোনা করতেছেন, ওরাকে আমি বলবো নিজেকে খুব অ্যাক্টিভ রাখতে হবে, আলস্য চলবে না, পড়াশোনা করবেন, ভালো ফল অবশ্যই থাকবে। যারা আর্টস স্ট্রিমে পড়াশোনা করতেছেন ওরার জন্য বলবো এই সময়টা অ্যাভারেজ থাকবে, খুব মন্দও না খুব ভালোও না। যেহেতু বৃহস্পতি অষ্টমে থাকাতে গণবিদ্যা অবশ্যই আসবে, কিন্তু বৃহস্পতি অষ্টমে জ্ঞানকারক গ্রহ কিছুটা ভালো দেখা যাচ্ছে না। এখন হেলথ নিয়ে বলি, পেটের সমস্যা পাওয়া যাচ্ছে, চটপটর খাওয়া ভালো হবে না, খুব মশলা খাওয়া ভালো হবে না, গুপ্তাঙ্গে সমস্যা আসতে পারে, খেয়াল রাখতে হবে। এরকম কোনো রোগেরও সম্ভাবনা আছে যে ফট করে ধরা যাচ্ছে না, মানে অনেক রকমের টেস্ট করে ফেললেন তাও সঠিক জায়গাটা ধরা যাচ্ছে না রোগের। এখন কিছু উপায় বলি। মঙ্গলবার বজরংবলীকে পুজো করা খুবই দরকার, খুবই ভালো থাকবে। মঙ্গল এখন ভাগ্য স্থানে আছে, বজরংবলীকে পুজো করলে আপনার ভাগ্য উন্নতি হবে। নিজের রুটিনে, জীবনের রুটিনে কিছু চেঞ্জেস করতে হবে। আর্লি টু ব্যাড আর্লি টু রাইজ, এই কথাটি আপনাকে মনে রাখতে হবে। মানে ভোরবেলা ওঠা খুবই দরকার, আর ভোরবেলা উঠে সূর্যকে জল অর্পণ করা, সূর্য প্রণাম করা, এটা খুবই অবশ্যই করবেন। তাহলে অনেক রকমের আয় উন্নতিও থাকবে, রোগে মুক্তও থাকবেন। ভোরবেলা উঠে সূর্যকে জল অর্পণ করবেন, শুদ্ধ জল নিয়ে, গঙ্গা জল, তারপরে লাল জবা, লাল চন্দন দিয়ে সূর্যকে জল অর্পণ করবেন, তাহলে রোগ মুক্তও থাকবেন আর আয় উন্নতিও ভালো হবে। উপায়তে এটাও বলি যে নিজের বাড়ির টয়লেট খুব পরিষ্কার রাখাটাই দরকার আছে আপনার জন্য, খুবই ভালো ফল হবে। নোংরা থাকলে অনেক রকমের সমস্যা আসার সম্ভাবনা আছে। সঙ্গে এটাও বলবো কোনো রকমেরও অস্ত্র ঘরের পূর্ব দিক বা বাড়ির পূর্ব দিক রাখবেন না, নাহলে শারীরিক ক্ষতিও হবে, মানসিক ক্ষতিও হবে। আর যারা এখন স্কুল জীবনে পড়াশোনা করতেছেন বা হায়ার এডুকেশনের জন্য পড়াশোনা করতেছেন, নিজের একটি টার্গেট যে আমি এই অ্যাচিভমেন্ট করতে চাই সেটা লেখে, সাদা কাগজে লেখে ঘরের পশ্চিম দিকে রেখে দিবেন এক জায়গায়। আজকে এখানেই শেষ করি। যাওয়ার আগে আবার বলি, আবার রিকোয়েস্ট যে ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন, আর যারা নতুন সাবস্ক্রাইব করে ফেলবেন, সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব। ধন্যবাদ।